নর্থ কোরিয়ার এই সুন্দর ছেলেটির পিছনে লুকিয়ে আছে ভয়ানক এক সাইকোপ্যাথ, যাকে ধরার জন্য সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া এক হয়েও ছেলেটি কিছুই করতে পারে না। অসাধারণ গল্প, সাসপেন্স এবং টুইস্টে ভরা এই মুভি কাহিনী আপনার অবশ্যই ভালো লাগবে। মুভি শুরু হয় সাউথ কোরিয়ার অফিসার এডিসনকে দেখে। এডিসন হংকং এ পৌঁছে আমেরিকান অফিসার পলের সাথে দেখা করে। পল এডিসনকে একটি বন্দুক দিয়ে বলে, আমাদের সাবজেক্ট সামনে বিল্ডিং এ রয়েছে, সাবজেক্টের আশেপাশে অনেক বডিগার্ড রয়েছে যারা তোমাকে দেখলেই তখন তোমাকে গুলি করে মেরে ফেলবে, তাই তোমার কাজ হলো বডিগার্ডদের মেরে সাবজেক্টকে আমাদের কাছে পৌঁছে দেয়া। কিন্তু এডিসনকে দেখে মনে হচ্ছিল সেই সাবজেক্টকে নিয়ে অন্য চিন্তায় রয়েছে। এরপর এডিসন বিল্ডিং এ ঢুকে এক এক করে সকলকে মেরে ফেলে। এরপর আমাদের 5 বছর আগে কাহিনী দেখানো হয়, যেখানে আমরা নর্থ কোরিয়ার একটি কিশোরীকে দেখতে পাই। মেয়েটি তার স্কুল শেষ করে বাসায় যাচ্ছিল। ঠিক তখনই আমরা নর্থ কোরিয়ার রয়্যাল ফ্যামিলির ছেলেদেরকে দেখতে পাই, আর তাদের লিডার ছিল কিম। এরপর এই 3 জন মেয়েটিকে দেখে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় কিম কিভাবে মেয়েটির ফ্যামিলিকে অনেক ভয়ঙ্কর ভাবে মেরে ফেলেছে। এরপর কিম তাদের বন্ধুদের নিয়ে মেয়েটির সঙ্গে খারাপ কাজ করে। এরপর মেয়েটিকে তার ফ্যামিলির ছবি দেখায় যে কিভাবে তার ফ্যামিলিকে তারা মেরে ফেলেছে। এটি দেখে মেয়েটি যন্ত্রণায় কাঁদতে শুরু করে। মেয়েটির যন্ত্রণা দেখে কিম ও তার বন্ধুরা অনেক মজা পায়। কিছুক্ষণ পর কিম মেয়েটিকে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলে। এরপর আমাদের অফিসার লিকে দেখানো হয়, যে কিনা মেয়েটির ফ্যামিলিকে দেখে অন্য অফিসারদের সাথে রাগারাগি শুরু করে, কারণ মেয়েটির অবস্থা দেখে বোঝা যায় এটি কিমের কাজ। আর কিম হলো একটি রয়্যাল ফ্যামিলির ছেলে, তাই তাকে কিছু করা যাবে না। কিন্তু লি ভিতরে ভিতরে প্রতিশোধের আগুনে চলতে থাকে। এটা দেখে লিয়ের অফিসার লিকে আর্মি থেকে বাদ দিয়ে দেয়, যাতে সে কিমের উপর কোনো অ্যাকশন না নিতে পারে। কিন্তু লি যে কোনো মূল্যে কিমের উপর প্রতিশোধ নেবে। এরপর আমাদের 3 বছর পরে কাহিনী দেখানো হয়, যেখানে কিম তার বন্ধুরা একের পর এক মেয়েদের সাথে বাজে কাজ করে তাদেরকে জঙ্গলে ফেলে দেয়। কিন্তু সাউথের অফিসাররা কিমের বিরুদ্ধে কোনো প্রমাণই খুঁজে পায় না। এরপর আমাদের ডিটেকটিভ জেকে দেখানো হয়, যে এই কেসে ইনভেস্টিগেশন করেছিল, যে ভালো করে জানে কোনো প্রমাণই পাওয়া যাবে না, কারণ সাইকো কিলার অনেক স্মার্ট। এর কিছুদিন পর দেখা যায় সাইকো তার নিজের উপর আগুন লাগিয়ে সুসাইড করেছে, কিন্তু এটার কারণ কি ছিল এটা কেউ জানে না। এরপর পোস্টমর্টেম করে ডক্টর জেকে বলে, আমরা ভিকটিমের আঙ্গুল থেকে কোন মৃত্যু লোকের ডিএনএ পেয়েছি, যেটা মরে যাওয়ার কিলারের থেকে ভিন্ন। এর মানে আরো একটি কিলার জীবিত রয়েছে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো এত বড় দেশের মধ্যে একজন নির্দিষ্ট ডিএনএ মানুষকে খুঁজে বের করা, কারণ কোনো হাসপাতালে এটা খোঁজ করার পারমিশন দেবে না। যে অফিসারদের হাসপাতালে গিয়ে খোঁজ করতে বলে, তখন তার সেই অফিসারদের মধ্যে একজন বলে, এভাবে কোনো খোঁজ করলে উঁচু আমাদের উপরে কেস হতে পারে। তখন যে বলে, আমি কোনো বাহানা চাই না, যে কোনো মূল্যে এটা বের করো। এরপর আমরা এডিসনকে দেখতে পাই। এডিসনকে তার সিনিয়র অফিসার বলে কিছুদিনের মধ্যে কিমকে পুলিশ অ্যারেস্ট করবে, কারণ পুলিশ কিমে ডিএনএ স্যাম্পল পেয়েছে, আর ডিএনএ স্যাম্পল ম্যাচ করে পুলিশ খুব সহজে কিমের কাছে পৌঁছে যাবে। এবং সে আরো বলে, তুমি কিমকে সরিয়ে ফেলো। তখন এডিসন বলে, কিমের কাছে আমাদের কি কাজ? তখন অফিসার বলে, কিমের কাছে চাইনিজ আর নর্থ কোরিয়ার অ্যাকাউন্টের লিস্ট রয়েছে, যেটা আমেরিকান অফিসার কলেজ চায়। তুমি তো আমেরিকার পলিটিক্স এর ব্যাপারে জানোই, তাই আমাদের যে কোনো ভাবে কিমকে পলের কাছে হ্যান্ড ওভার করতেই হবে। আর আমেরিকা সাউথ কোরিয়াকে ওয়েপন সাপ্লাই করে, তাই আমাদের কিমকে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর আমরা দেখতে পাই যে কিমের ডিএনএ খুঁজে পেয়েছে, যে জানতে পারে কিম হলো নর্থ কোরিয়া থেকে আসা একজন ভিআইপি। যে বুঝতে পারে কিমকে ধরা সহজ হবে না, তাই যে তার লয়ার ফ্রেন্ডের সাথে দেখা করে, যে তার ফ্রেন্ডকে বলে কিম একজন নর্থ কোরিয়ান ভিআইপি, তাই তাকে ধরার জন্য অনেক ফর্মালিটি আর পেপার ওয়ার্ক করতে হবে। যে কথা শুনে তার ফ্রেন্ড কিছুক্ষণের মধ্যে কিমের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দেয়। এরপর এডিসন খোঁজ পায় পুলিশ কিমের কাছে পৌঁছে গেছে। এডিসন জানে পুলিশ কখনো কিমকে পলের কাছে হ্যান্ড ওভার করবে না। এডিসন পুলিশকে বলে, ন্যাশনাল সিকিউরিটি ভাঙার জন্য আমি কিমকে অ্যারেস্ট করেছি। তখন ডিটেকটিভ যে এসে বলে, কিম একটি সাইকো কিলার, যে সাগরে অনেক মেয়েদেরকে খুন করেছে। আমার কাছে কোর্টের অর্ডার রয়েছে, তাই কিমকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব। এরপর কিমকে যে নিয়ে যায়। এডিসন ওখান থেকে বেরিয়ে তার বাকি অফিসারদের বলে, ডিটেকটিভ যে কিমকে শাস্তি দিয়ে ছাড়বে, তাই কিমের বিরুদ্ধে যত সিসিটিভি ফুটেজ রয়েছে সবগুলো নিয়ে আসো, যাতে যে হাতে এগুলো না পড়ে। এখন এক অফিসার বলে, যে আগে এসব নিয়ে নিয়েছে, কিমের বিরুদ্ধে সব প্রমাণ এখন যে আছে, এখন আমাদের কিছুই করার নেই। এরপর আমরা জানতে পারি কিমের সাথীরা কেউ আত্মহত্যা করেনি, তাদেরকে একজন ভয়ঙ্কর ভাবে শাস্তি দিয়ে মেরে ফেলেছে। কিন্তু কে তাদেরকে মেরে প্রতিশোধ নিয়েছে সেটা আমরা পরে জানতে পারবো।
কিন্তু লোকটি কিমের একটি সাথীকে মারেনি। এরপর লোকটি কিমের ওর সাথীকে বলে NIS কে ফোন করে বলতে বলো তোমরা তোমাদের অপরাধ স্বীকার করে নাও। কিমের সাথী NIS কে সব বলে দিলে NIS এসে কিমের সাথীকে নিয়ে চলে যায়। এরপর এডিসনের সিনিয়র অফিসার বলে কোনোভাবে যে এর কবল থেকে কিমকে উদ্ধার করো, তা না হলে আমাদের অবস্থা খুব খারাপ হবে। এরপর এডিসন জানতে পারে যে এর হাতে কিমের বিরুদ্ধে প্রমাণ এসে গেছে। এর জন্য এডিসন কিমের বন্ধুকে নিয়ে জিয়ের কাছে যায় আর জিকে বলে এটা হলো মেইন কিলার, তুমি কিমকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দাও। এরপর জিয়ে যখন তার হেড অফিসের কাছে যায়, তার হেড অফিসার তাকে বলে কিমকে NIS এর কাছে হ্যান্ড ওভার করে দাও। কিমকে ছেড়ে দিয়ে কিমের উপর সব কেস কিমের বন্ধুর উপর চাপিয়ে দাও। যে তখন বুঝে যায় তার হেড অফিসার NIS এর কাছে বিক্রি হয়ে গেছে। যে হতাশ হয়ে তার বাড়ি চলে আসে। বাড়িতে এসে অফিসার লিকে দেখতে পায়, যেখানে আমরা জানতে পারি অফিসার লি কিমের সাথীদের মেরেছিল। লি জেকে বলে কিমকে আমার কাছে দিয়ে দাও, আর সরকার কিমকে কোনো সাজা দেবে না। তখন যে জানতে পারি NIS কিমকে নিয়ে যাচ্ছে, এর জন্য যে গিয়ে NIS এর সাথে ঝগড়া শুরু করে। কিম তখন জেকে বলে আমি সবাইকে মেরেছি। কিমের এইসব কথা শুনে যে রেগে যায়। এরপর যে অফিসার লি এর সাথে দেখা করে আর বলে আমি যে কোনো মূল্যে কিমকে মারতে চাই। তখন লি জেকে বলে 2 বছর আগে কিম হংকং এ একটি মেয়েকে মেরেছিল। তুমি যদি কিমকে অ্যারেস্ট করতে চাও তাহলে হংকং এর ফাইলটা চেক করো। এরই মধ্যে একটি ভিডিও ফাইল রয়েছে যেটার মধ্যে কিম ও তার সাথী মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলে, আর এই ভিডিওতে কিমের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। লি কথা শুনে যে হংকং এর ফাইল চেক করে, যার মধ্যে কিমের বিরুদ্ধে অনেক বড় প্রমাণ পায়। অন্যদিকে কিম এডিসনের সাথে ছিল। এডিসনের মেয়ে অফিসারকে দেখে কিমের মনে খুন করার ইচ্ছা জাগে, আর সাথে সাথে কোনো চিন্তা ভাবনা ছাড়াই কিম মেয়েটির উপর আক্রমণ করে, যেটা দেখে এডিসন কিমকে মারতে শুরু করে। তখন কিম বলে তুমি আমার কিছু করতে পারবে না, কারণ তুমি সরকারের কথাই নাচো। এরপর দেখানো হয় যে প্রমাণ পাওয়ার পর তা সে লয়ার ফেংকে ফোন করে বলে আমার আবারও কিমের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টের দরকার, আমার কাছে কিমের বিরুদ্ধে অনেক বড় প্রমাণ রয়েছে। অন্যদিকে কিমকে অফিসার পলের সাথে দেখতে পায়। পল সবাইকে বলে কিম রাশিয়া থেকে শুরু করে US এর অনেক মেয়েদের খুন করেছে। এরপর পল কিমকে বলে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, কারণ তোমার বাবার পরে ওই ডিটেলস এখন তোমার কাছে। যত দ্রুত তুমি ডিটেল দেবে ততই তোমার জন্য ভালো হবে। কিম তখন বলে আমার হাত খুলে দাও, কারণ আমি একজন VIP, আমাকে VIP মতো ট্রিট করো। তখনই সেখানে যে চলে আসে। এরপর যে সবাইকে সে ভিডিও দেখায় আর এডিসনকে প্রমাণ ও অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে কিমকে নিয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় 3 বছর আগে লি কিমকে ধরার চেষ্টা করে, কিন্তু কিম রয়্যাল ফ্যামিলি হওয়ার জন্য উল্টো লি ফেসে যায়, তাই সে কিমের উপরে প্রতিশোধ নিতে চায়। এদিকে কিমকে নিয়ে যাওয়ার সময় যে এই টিমকে পুলিশ আটকে দেয়। তখন যে তার লয়ার ফ্রেন্ডকে ফোন করে বলে আমার কাছে প্রমাণ রয়েছে, তুমি আমাকে সাহায্য করো। কিন্তু তার ফ্রেন্ড বলে আমি এর মধ্যে কিছুই করতে পারবো না, কারণ আমাদের কাজ হলো অপরাধের অপরাধ প্রমাণ করা, অপরাধীকে রাখা না। এতে শুনে যে এডিসনকে ফোন করে বলে কিমকে এখন না আজকালে সে ভবিষ্যতে আরো মেয়েদের খুন করবে। এটি শুনে এডিসন বলে আমি কিমকে মারতে চাই, কিন্তু আমার হাত পা বাঁধা। এরপর কিমকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কিম একটি বন্দুক নিয়ে যে কি শুট করে মেরে ফেলে। এদিকে পল বুঝতে পারে এডিসনও পাগল হয়ে গেছে কিমকে মারার জন্য, তাই সে তাড়াতাড়ি করে কিমকে নিয়ে চলে যায়। পলের গাড়ি পিছনে পিছনে এডিসনও যাচ্ছিল। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে পলের গাড়িতে ধাক্কা মারে। যে গাড়ি এসে ধাক্কা মারে সে গাড়ি হলো রিয়েল। লি কিমকে ধরে এখান থেকে নিয়ে যায়। এরপর দেখানো হয় এডিসন হেড অফিসারকে বলেছে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমরা তো কিমকে আমেরিকান অফিসারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। অন্যদিকে লি কিমকে নর্থ কোরিয়ায় নিয়ে যাচ্ছিল। আসলে রয়্যাল ফ্যামিলি কিমকে নর্থ কোরিয়াতে আনার জন্য লিকে ব্যবহার করেছে। এরপর কিম লিকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই এডিসন একটি বিল্ডিং এর ভিতরে যাচ্ছে। আসলে বিল্ডিং এর মধ্যে কিম রয়েছে, যাকে পলের কাছে হ্যান্ড ওভার করা হচ্ছিল। এরপর এডিসন সব গার্ডদের মেরে কিমের কাছে যায়। এডিসনকে দেখে কিম আবার খুশি হয়। কিম বলে আবারও আমাকে বাঁচানোর জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে কিমের খুশি দুঃখে পরিণত হয়, কারণ এডিসন কিমের পায়ে গুলি করে, যেটা দেখে কিম বুঝতে পারে এডিসন তাকে বাঁচাতে না, তাকে মারতে এসেছে। কিম তখন এডিসনকে বলে আমি আর আগের মতো নেই, আমি অনেক বদলে গিয়েছি, নিজেকে শুধরে নিয়েছি। ঠিক তখনই এডিসন আরো একটি গুলি করে। তখন এডিসন বলে আমিও আর আগের মতো নেই। কিম তখন এডিসনের কাছে তার জীবন ভিক্ষা চায়। কিম এডিসনকে বলে তোমার যা লাগবে তাই দেবো, কিন্তু আমাকে ছেড়ে দাও। তখন এডিসন বলে আমি তোর মৃত্যু চাই। এটা বলে এডিসন কিমকে গুলি করে। এরপর কিমের গলা কেটে একটি ব্যাগে পরে পলের কাছে নিয়ে আসে। কিমের মাথা দেখে পল রেগে যায় আর বলে তোমাকে বলেছিলাম কিমকে আমার কাছে হ্যান্ড ওভার করতে। তখন
এডিসন তাকে হুমকি দিয়ে সাউথ কোরিয়াতে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই যে হসপিটালে রয়েছে। যে কিমের গুলি খেয়ে তখন মারা যায়নি। এডিসন জেকে হাসপাতালে নিয়ে আসে আর তার ট্রিটমেন্ট শুরু করে, যে ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আরো সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করে জানিয়ে দিও আজকে তোমার কেমন লেগেছে।